সন্ধ্যার এই নরম আলো আর বৃষ্টি ভেজা আবহাওয়ায় আমরা এগিয়ে চলছি জয়কালী মন্দিরের পথে। এই পথটা যেন আজ একটু বেশি অনুভূতিপূর্ণ লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক জয়কালী মন্দিরে। যার ইতিহাস 432 বছরের পুরানো। মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই জায়গাটা শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস আর ভক্তির সাক্ষী হয়ে আছে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল কয়েকজন ভক্তের নীরব প্রার্থনা। আর ঠিক সামনেই দেখা যাচ্ছিল মা জয়কালীর পবিত্র বিগ্রহ। এই মুহূর্ত চারপাশের সব শব্দ যেন ধীরে ধীরে থেমে গিয়ে শুধু ভক্তির এক গভীর অনুভূতি তৈরি করছিল। আমার স্ত্রী প্রথমে মায়ের চরণে প্রণাম জানালো। এই 432 বছরের পুরনো মন্দিরে দাঁড়িয়ে মায়ের দর্শন পাওয়া সত্যি এক অপূর্ব অনুভূতি। মা জয়কালী যেন এই পবিত্র স্থানের প্রতিটি কোণে আশীর্বাদের ছায়া ছড়িয়ে রেখেছেন। মন্দিরের প্রতিটি পাথর, প্রতিটি কোণ যেন শতাব্দীর পুরনো ইতিহাস বহন করছে। 1001 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির আজও মানুষের বিশ্বাস আর ভক্তির কেন্দ্রবিন্দু। পূজার প্রস্তুতির জন্য আমরা মন্দির প্রাঙ্গণের ছোট দোকান থেকে আগরবাতি আর মোমবাতি গ্রহণ করলাম। এরপর এগিয়ে গেলাম মন্দিরের পাশের ছোট্ট শিব মন্দিরের দিকে। আর ঠিক তখনই চারপাশে ভেসে আসছিল এক ভক্তের কণ্ঠে মহাদেবের স্তব ও ভক্তিমূলক গান। हे भोले वंदनी, हे भोले वंदनी এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। 432 বছরের এই প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন এখানেই থেমে যায়, শুধু থেকে যায় বিশ্বাস আর ভক্তি।
শিব স্তবের সেই সুমধুর ধ্বনি যেন এখনো চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমরা সকলের মঙ্গল, শান্তি আর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করলাম। উনি হচ্ছেন এই মন্দিরের সভাপতি। তা চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি। নমস্কার। নমস্কার। দাদার নামটা যদি একটু বলতেন। নরেশ সরকার। আচ্ছা দাদা, এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মন্দিরের ইতিহাসটা যদি একটু বলেন। বাংলা 1001 সালে এই জয়কালী মন্দির প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা করেন জমিদার চণ্ডীচরণ বোস। আচ্ছা দাদা, এই মন্দিরে দূর দূরান্ত থেকে কেমন ভক্ত আসেন? হ্যাঁ, দৈনিক মোটামুটি 150-200 ভক্ত আসে আশীর্বাদ নেওয়ার জন্য। দাদা, মন্দিরে কি অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে, তাই না? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে আসে এবং দেশ বিদেশ থেকেও আসে, অনেক ভক্ত আসে। আচ্ছা দাদা, এখানে কোন কোন বড় পূজা বা উৎসব হয়? শ্যামা পূজার দিন বাৎসরিক পূজা হয় এবং প্রতি মাসের অমাবস্যায় মার ভোগ হয় এবং পূর্ণিমাতেও মার ভোগ হয় এবং মোটামুটি অমাবস্যাতে প্রায় 300-400 ভক্তের সমাগম হয়। পূর্ণিমাতে প্রায় 150 লোক হয়। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। নমস্কার দাদা, আমাদের সাথে কথা বলার জন্য। জয় মা, জয় মা। এখন শুরু হলো বহু প্রতীক্ষিত সন্ধ্যারতি। ধীরে ধীরে পুরো মন্দির প্রাঙ্গণ ভরে উঠল ভক্তদের উপস্থিতিতে। এই কয়েকটা মুহূর্ত সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধু অনুভব করা যায়। হোম করতাল আর ঘণ্টা ধ্বনির সঙ্গে এক অপূর্ব ভক্তিময় পরিবেশের সৃষ্টি হলো। মনে হচ্ছিল পুরো মন্দির যেন একসঙ্গে প্রার্থনায় মগ্ন হয়ে উঠেছে। এই মুহূর্তে আর কোনো কথা বলার নেই, শুধু এই পরিবেশটুকু আপনারা অনুভব করুন।
আরতির এক পর্যায়ে মায়ের একজন ভক্ত অন্যান্য ভক্তদের মাঝে নিয়ে এলেন পঞ্চপ্রদীপ। একে একে সবাই প্রদীপের পবিত্র শিখার উষ্ণতা দুই হাতে স্পর্শ করে কপালে ছুঁয়ে নিলেন। আমরা সেই পবিত্র প্রদীপের আশীর্বাদ গ্রহণ করলাম। এমন মুহূর্তে মনে হয় প্রার্থনা শুধু মুখে নয়, হৃদয়ে দিয়েও করা যায়। বিশ্বাস আর এই ছোট আচারে যেন ফুটে উঠেছিল গভীর শ্রদ্ধা আর আত্মিক শান্তির প্রকাশ। আরতির শেষে পুরোহিত মশাই ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি মন্ত্রোচ্চারণের মাধ্যমে পবিত্র শান্তি জল সকল ভক্তের উপর ছিটিয়ে আশীর্বাদ করলেন। প্রার্থনা করি মা কালীর কৃপায় সবার জীবন শান্তি ও মঙ্গলে ভরে উঠুক। নমস্কার দাদা। নমস্কার, দাদা আপনার নামটা কি? আমার নাম অজিত রক্ষিত। আচ্ছা দাদা, আপনি এই মন্দিরে কি পদে আছেন? মন্দিরে আমি সভাপতি পদে আছি। আচ্ছা দাদা, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। সেটা হলো প্রতিদিন মন্দিরে কিরকম ভক্তবৃন্দ আসেন? মন্দিরে প্রতিদিন 150 থেকে 200 লোক আসে, ভক্ত আসে। আচ্ছা দাদা, মন্দিরে দৈনিক মানে পূজার নিয়মটা কি যদি একটু বলতেন? পূজার নিয়ম হলো সকাল 10টার থেকে 12:30 পর্যন্ত দুপুর সকালের পূজা হয়, আর সন্ধ্যায় 7:30টায় আরতি হয়। আর পূর্ণিমার অমাবস্যায় নৈশী পূজা হয়, পূর্ণিমায় হলো পূর্ণিমার ভোগ নিবেদন হয়, সবাই প্রসাদ পায়। আচ্ছা দাদা, ভক্তদের জন্য এখানে কি কি ব্যবস্থা আছেন? না, ভক্তদের জন্য পূজার পরে সবাই প্রসাদ পায়, ফল প্রসাদের ফল প্রসাদ, অন্ন প্রসাদের অন্ন প্রসাদ পায়। এই ব্যবস্থা আর কি, কোনো রেসিডেন্সিয়াল কোনো ব্যবস্থা নেই। দাদা, উৎসবের সময় এখানে পরিবেশটা কেমন হয় যদি একটু বলতেন? না, উৎসবের সময় খুব ভালো সুন্দর পরিবেশ থাকে, সবাই আনন্দকর পরিবেশ উপভোগ করে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। নমস্কার দাদা। হ্যাঁ। আরতির শেষে মায়ের সেই ভক্ত মায়ের চরণে নিবেদিত ফুল একটি থালায় করে অন্যান্য ভক্তদের সামনে নিয়ে এলো। সবাই গভীর শ্রদ্ধায় সেই প্রসাদী ফুল কপালে স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করছিলেন। মা কালীর চরণে নিবেদিত শাখা ও সিঁদুর মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরোহিত মশাই আমার স্ত্রীর হাতে আশীর্বাদ স্বরূপ তুলে দিলেন। সেই মুহূর্তে মনে হলো যেন মা নিজেই তার স্নেহময় আশীর্বাদ আমাদের উপর বর্ষণ করলেন। দাদা, আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। কি বলছিলেন? দাদা, আপনার নাম? শিশির কুমার ব্যানার্জি। দাদা, আপনি কি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ, আমি বর্তমান মার মন্দিরের পুরোহিত। দাদা, এখানে মা কালী কোন রূপে পূজিত হয়? আমার এখানে মা কালী হচ্ছে মূলত এটা হলো দক্ষিণা কালী মা, কিন্তু এই মা হলো আমাদের জয় কালী নামে মানে প্রচলিত, এবং এই নামে কিন্তু মূলত হলো মা হলো আমাদের দক্ষিণা কালী মা। আচ্ছা দাদা, আপনি এখানে মার কত বছর ধরে পূজা করছেন? আমি বর্তমান আছি প্রায় 5 বছর মার চরণে সেবা পূজা দিচ্ছি। এইখানে প্রতিদিন কি কি পূজা করেন আপনারা? আমাদের এখানে মূলত মা দক্ষিণা কালী মা, জয় কালী মা নামে প্রচলিত প্রসার। আর আমাদের এখানে পূজা হয় বিগ্রহ, বিষ্ণু নারায়ণ আছে, হ্যাঁ,
নারায়ণ পূজা হয়, গোপাল আছে, গোবিন্দ, শ্রীকৃষ্ণ আছে, ভোলে বাবা, মহেশ্বর আছে, শিবশম্ভু, হ্যাঁ, শিবের পূজা হয়। আর জগৎজননী মা, জগৎ মাতা মার পূজা তো হয়, দক্ষিণাকালী মার পূজা, যেটা আমাদের মা জয়কালী নামে প্রচারিত এবং প্রসারিত। এটাই আমাদের জয়কালী নামে প্রচারিত। বছরের সবচেয়ে বড় উৎসব কি? আমাদের বছরের বড় উৎসব তো একটি সার্বজনীন দুর্গাপূজা, বৃহৎ উৎসব। তবে আমাদের এটা হলো মা দক্ষিণাকালী মা, আমাদের জয়কালী মা নামে প্রচারিত। আমাদের এই মা পূজাটা হয় প্রতি বছর দীপান্বিতা কালী পূজায়, প্রতি বছর দীপান্বিতা কালী পূজায়। এটা হলো মার বাৎসরিক পূজা, এইটাই তখনই আমাদের বড় উৎসব এই মার। জয়কালী নামের পিছনে বিশেষ কোনো উৎসব আছে কি? আমাদের জয়কালী মার নামে এটা মূলত হলো দক্ষিণাকালী মা, জয়কালী মা নামে এটা প্রচারিত, সারা বিশ্বে এটা জানে। তবে এখানে যে ভক্তগণ, যে সন্তান তার কাছে যে মনোবাসনা করে আসে, হয়তো মা সে তাকে ওই সন্তানকে সুস্থতা রেখে ওই সন্তানের মনোবাসনা জয় জয় করে দেয়। এই কারণেই হয়তো এই জয়কালী নামের পিছনে তার একটা তাৎপর্য এবং নামের প্রেক্ষাপটটা এই জন্যই হয়েছে মা জয়কালী মন্দির, মা জয়কালী মা। এখানে কি দূর দূরান্ত থেকে ভক্তরা আসে? এখানে মার ভক্ত তো সামনেও আছে, দূর দূরান্ত তো থাকে। এখন কোন ভক্ত কখন কোথায় এসে তার সন্নিকটে নিয়ে আসে সেটা তার ইচ্ছা। সামনের ভক্ত আসে, দূরের ভক্ত আসে, এটা তার কৃপা ছাড়া হয় না। তার সন্তানকে কখন কোথা থেকে আসবে এই আর কি। তবে আসে অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশে থেকে অনেক ভক্ত আসে তার এখানে, মার এখানে। আচ্ছা দাদা, আপনি কি আমাদের ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই জগৎজননী মা, এই ভিডিওটা যাদের কাছেই যাবে, মা সবাইকে শারীরিকভাবে সপরিবারে সুস্থ রাখুক, সপরিবারে শারীরিকভাবে সবাইকে সুস্থ রাখুক, মা দীর্ঘায়ু প্রদান করুক, তার সন্তানদের মনোবাঞ্ছা যেন পূর্ণ করে, যে যেখানেই থাকুক। এবং আমাদের যেটা হচ্ছে যে মার আশীর্বাদ তাদের প্রতি পোষণ হোক, মা সবার মঙ্গল করুক, জগৎজননী মা। এবং আমাদের ভিডিওটা যারা দেখবেন, সমস্ত ভক্তদের বা মার সন্তানদের বলছি, তারা অবশ্যই শেয়ার করবেন, তারা অবশ্যই আমাদের মার প্রতি আনুগত্য হবেন। এটাই আমাদের মানে দাদা, আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই মার সম্পর্কে আমাদের অনেক কিছু জানার ছিল, তো আপনার মাধ্যমে সেটা জানতে পারলাম। তো আমাদের এই স্ক্রিনে আপনার নাম সহ ফোন নাম্বার আমরা দিয়ে দিব। আপনার প্রতি, আপনার সপরিবারের প্রতি, সবার প্রতি মার অশেষ কৃপা থাকুক। আর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ঠিক আছে, ভালো থাকবেন, মা সবাইকে মঙ্গল করুক, ভালো রাখুক, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা মাসি, আপনি এখানে কি পদে আছেন? আমি এখানে মার সেবার কাজ করি, এখানের মেয়ে আমি। মাসি, আপনি এখানে কত বছর যাবত আছেন? আমরা এখানে অনেক বছর ধরে আছি, পাকিস্তান থেকে আমরা এখানে। আপনি যে এখানে কাজ করেন, আপনার কাজ করতে কিরকম লাগে? আপনার মনের অনুভূতিটা কি? খুব ভালো লাগে মার কাজ করতে, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম হলো মরণ চাঁদ। আপনি এখানে কি পদে আছেন? আমি এখানে যাবত 10 বছর ধরে মার এখানে কাজ করে আসি। দাদা, কাজ করতে কিরকম লাগে মার? আমার মার কাজ করতে আমার খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। মা কালীর কৃপা ও আশীর্বাদে সবার জীবন শান্তি, শক্তি আর মঙ্গলে ভরে উঠুক। আপনারা যদি আজকের এই যাত্রায় আমাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ভালো অনুভব করে থাকেন, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বিদায় বলছি না, কারণ বিশ্বাস আর ভক্তির পথের কোনো শেষ নেই। আবার দেখা হবে নতুন কোনো পবিত্র যাত্রায়। ততদিন মা জয়কালীর আশীর্বাদ আপনাদের সবার সঙ্গে থাকুক। জয় মা কালী, নমস্কার।